নিম্নচাপের ভারী বৃষ্টি ও হরপাবানে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। রাজ্য সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে কাজ, কিন্তু এই বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র এক পয়সা দিয়েও সাহায্য করেনি। সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সাহায্য না পাওয়া নিয়ে দ্বিচারিতার অভিযোগ এনে মমতা সাফ জানান, রাজ্য এক পয়সা পায়নি। তা সত্ত্বেও রাজ্য সরকার কিভাবে মানুষকে সাহায্য করছে সেটা সবাই দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আজ পর্যন্ত একটা পয়সাও কোথা থেকে পাইনি, কিন্তু তার মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার মানুষের বিপদে কিভাবে রিলিফে কাজ করেছে এবং মানুষকে সাহায্য করেছে। দার্জিলিং এর মিরিক সহ একাধিক জায়গা ধসে বিপর্যস্ত, বহু রাস্তা ভেঙে গিয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী জানান, বিপর্যয়ে 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত। উত্তরবঙ্গে মোট 32 জন মানুষ এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন। বৃষ্টি, ধস ও হরপাবান ভাসিয়ে দিয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার একাধিক এলাকা। বিপর্যয়ের পর থেকেই প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ত্রাণ ও উদ্ধার কার্যের জন্য ঝাঁপিয়ে পড়েন। সেজন্য বহু দুর্গতকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে মত মুখ্যমন্ত্রীর। দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভার প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,300-র বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। হয়তো ওনারা তলিয়ে যেতে পারতেন। থ্যাংক টু গড এবং মানুষকে ধন্যবাদ, মানবিক প্রাণকে ধন্যবাদ। বাট টুডে আই স্যালিউট টু মাই অল দ্য টিমস। তারা দারুণ কাজ করেছে। ইভেন বিডিও, আইসিরা, নিজেরা, ডিএম, এসপিরা থেকে শুরু করে সকলে যেভাবে কাজ করেছে তার কোনো তুলনা নেই। প্রশাসনিক বৈঠকে জানানো হয়েছে 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত পাহাড়ে। দার্জিলিং এ মোট 17টি ত্রাণ শিবিরে এই মুহূর্তে চলছে। সেই শিবিরে এখনো 750 জন মানুষ রয়েছেন। বিপর্যয়ের পর 1300 মানুষকে উদ্ধার করা হয়েছিল। 30,000 মানুষকে রান্না করার খাবার দেওয়া হয়েছে। পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। বিপর্যয়ে 81টি রাস্তা ও 11টি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 7 দিনের মধ্যে দুধিয়ার অস্থায়ী সেতু তৈরি হবে বলেও জানিয়েছে। রাস্তা, ব্রিজ রাজ্য সরকারই তৈরি করে দেবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার তার কাজ করছে। যদি কেউ সাহায্য করতে চান, সেজন্য সরকারের তরফে ডিজাস্টার রিলিফ ফান্ড চালু করা হয়েছে। সামলাচ্ছি তো। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, আবাস যোজনার টাকা পাই না, সর্বশিক্ষা মিশনের টাকা পাই না, মিশনের জলের স্বপ্নের টাকাও বন্ধ। তা সত্ত্বেও সামলে তো যাচ্ছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি পশ্চিমবঙ্গ পরিবার। এখন আমাদের রিকনস্ট্রাকশনের কাজটা করতে হবে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান, এটা সিএম রিলিফ ফান্ড নয়, এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড, ডিজাস্টারের জন্য কাজ করার জন্য। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। বিপর্যয় মোকাবিলায় রাজ্যের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ফের পড়শি রাজ্য থেকে জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভুটান থেকে নেমে আসা জলে উত্তরবঙ্গ ভয়াবহ ক্ষতি হয়েছে, সেই অভিযোগ আগেই করেছেন মুখ্যমন্ত্রী। ফের বুধবার তা নিয়ে সরব মমতা। যে ব্রিজগুলো ভেঙে গেছে, নদী পুরো ভেঙে ঢুকে গেছে, ডলোমাইট ভুটান থেকে এসে, অনেক কালভার্ট ভেঙে গেছে, অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে, অনেক বাড়ি ভেঙে গেছে। তাদের আমাদের বাড়ি করে দিতে হবে, আমাদের রাস্তা বানাতে হবে, আমাদের ব্রিজগুলো তৈরি করতে হবে। অনেক স্কুল নষ্ট হয়ে গেছে, অনেক হেলথ সেন্টার নষ্ট হয়ে গেছে, এগ্রিকালচারের ল্যান্ডের পর ল্যান্ড নষ্ট হয়েছে। পিডব্লিউডি 81টা রাস্তা, 11টি ব্রিজ, কালভার্ট ক্ষতিগ্রস্ত, প্রচুর টাকার ক্ষতি হয়েছে। শুধু পাহাড় নয়, জল নির্গমের সঠিক ব্যবস্থায় কেন্দ্র ব্যর্থতার দিকেও আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, ভুটান সহ পড়শি রাজ্যগুলির অতিরিক্ত জলই বাংলার বন্যার মূল কারণ। প্রশ্ন তোলেন, ভুটানের জল রাজ্যের ভাসিয়ে দেবে আর ওরা ক্ষতিপূরণ দেবে না? হোয়াই উই সাফার এভরি টাইম? এক তো ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন। আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম? ডিভিসির ভূমিকা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, 20 বছর ধরে ড্রেজিং করেননি ডিভিসি। মাইথন, পাঞ্চেত, ফারাক্কা, হলদিয়া সব জায়গায় অবস্থা এক। বর্ষার জল ছাড়বে, গ্রীষ্মের জল মিলবে না, এ কেমন নীতি? তার হুঁশিয়ারি, এভাবে চলতে থাকলে ড্যাম ভেঙে দিন, নদীকে তার স্বাভাবিক পথে চলতে দেওয়া হোক। And Bengal is a low area. All water comes from northern India. Then DVC no dredging, 20 years. Central government dam. Then Panchet. Then Maithon. Then
ক্যালকাটা পোর্ট নো ড্রেজিং, হলদিয়া পোর্ট নো ড্রেজিং, ফরাক্কা নো ড্রেজিং, and resulting in which Bengal and Bihar both suffer. তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। ভুটান থেকে নেমে আসা জলে উত্তরবঙ্গে ভয়াবহ ক্ষতি হয়েছে, সেই অভিযোগ আগেই করেছেন মুখ্যমন্ত্রী। এই বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকারের তরফে সাহায্যের আবেদন জানানো হয়েছে। ত্রাণ তহবিল ইতিমধ্যেই খোলা হয়েছে, সেই কথা আবারও জানিয়েছেন মমতা। যারা চাইবেন তারা এই আবেদনে সাড়া দিতে পারেন বলে জানানো হয়েছে। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।